মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেনিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক। আজ হলো মঙ্গলবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আজকে আর দেরি করে ঘুমাইনি, ওই জন্য দেরি করেও উঠিনি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি 7টা নাগাদ। তারপরে উঠে একটুখানি হালকা করে মুড়ি খেয়েছিলাম, মুড়ি তারপরে ডিম সিদ্ধ এইসব সকালবেলা ব্রেকফাস্ট করলাম। তো এইমাত্র স্নান টান করে আসলাম, এখন 1টা বাজে। তো মা বললো খেয়ে নে, গরম গরম আমার জন্য খাবার বাড়ছে। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি রান্নাবান্না হয়েছে সবটাই শেয়ার করবো। চলো, আজকে সব আমার ফেভারিট জিনিসপত্র নিয়ে এসছে, তো তোমাদের সাথেই শেয়ার করবো। মা কি কাণ্ড করেছে, পুরো একদম রানীর মতো করে আমাকে সাজিয়ে দিয়েছে। বলো আমি এত খেতে পারি? এখানে দেখো কত ভাত দিয়েছে, আমি তো এত ভাত খাই না। তারপরে এখানে কালকে খাইনি সেই বড়া, মাছের ডিমের বড়ার তরকারিটা ছিল, এটা দিয়েছে। এখানে রয়েছে টক ডাল, এখানে রয়েছে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে আমার ফেভারিট ট্যাংরা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে। বেলার টিফিন ধোকলা, দেখো কার কার পছন্দ, আমার তো খুব ভাল লাগে। এখানে ধোকলা রয়েছে, এটা চাটনি, আর এটা হচ্ছে গ্রিন চাটনি। চলো দেখো বন্ধুরা, আজকে সকালের টিফিন হচ্ছে পেটাই পরোটা আর ঘুগনি। তাই এটা আমার জন্য বেড়েছে, এটা ভাইয়ের জন্য বেড়েছে। গুড আফটারনুন বন্ধুরা। তো কালকের ব্লগটা তো শেষ করিনি। আজকে সকালবেলা তোমরা দেখলেই পেটাই পরোটা খেলাম, কারণ আমার খুব কালকেই খেতে ইচ্ছা করছিল। তো বাবাকে বলাতে বাবা পেটাই পরোটা নিয়ে এসছে। তাই পেটাই পরোটা দিয়ে ঘুগনি দিয়ে সকালবেলা খেলাম আমি আর ভাই। খেয়ে ভাই তো বেরিয়ে গেছে, আর আমি এখন এই স্নান করলাম, এই মাত্র স্নান করে, কারণ বাসি নাইটি ছিল, সেই জন্য স্নান করে এসে তারপর একটুখানি শুয়ে আছি। সব ভাল লাগছে না শরীরটা। তো এখন আমার বাবা দেখো মুসম্বির রস দিয়ে গেল, তো এখন এটাই খাবো। আর এদিকে মা রান্নাবান্না বসিয়েছে, আজকে বেশ ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে আমার জন্য তো অবশ্যই। তাছাড়া মানে অনেকদিন সবাই একসাথে খাই না, তো সেই জন্য মানে আমরা 4জন মিলেই খাবো। তোমাদের দাদাভাই তো ইলেকশন ডিউটি ট্রেনিংয়ে গেছে, তো ওকে বলেছিলাম আসার জন্য, ও বললো না আমি আসতে পারবো না। তো ওই জন্য ওকে বাদ দিয়েই আমরা সবাই আজকে ভালো মন্দ খাবো। তো কি খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে মুসম্বির রসটা খাই। ফলের মধ্যে এটাই আমার এখন ফেভারিট, আর কোনো ফল ভাল লাগে না। না লিচু ভাল লাগে, না পেয়ারা ভাল লাগে, না কিছু ভাল লাগে, অন্য কোনো ফল ভাল লাগে না। এই ফলটা কেন ভাল লাগে বলো তো? এটা ঢকঢক করে মিষ্টি মিষ্টি, তো ঢকঢক করে খেয়ে নেওয়া যায়। আর অন্য ফলগুলো চাবিয়ে চাবিয়ে অনেকক্ষণ ধরে খেতে হয়, এই জন্যই আরও বেশি ভাল লাগে না। আর সেই বেটে পরোটা তো দারুণ খেয়েছি, দারুণ। অল্প খেয়েছি বাট দারুণ খেয়েছি। তো এখানে এসে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আর রেস্ট নিচ্ছি, শুয়ে আছি, কোথাও বেরোচ্ছি না, কারণ বেরোতে একদমই ভালো লাগছে না। সেরকম কিছু কেনাকাটি করারও নেই, সেজন্য আর বেরোচ্ছি না। তো চলো এখন থেকে ব্লগটা আবার শুরু করলাম, কারণ আজকে সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাইরেটা পুরো সাদা হয়ে গেছে, এমন জোরে বৃষ্টি পড়ছে। ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এরকম বৃষ্টিরই দরকার ছিল এত গরমের মধ্যে। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি আর বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া। এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এটা আমার খুব ফেভারিট একটা খাবার। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক যখন হবে তখন ইলিশ মাছ তো হবেই। এই যে আমি ইলিশ মাছের পেটি খেতে ভালোবাসি আর মাথা খেতে ভালোবাসি, দুটোই আমার প্রিয়। তো দেখতেই পাচ্ছি ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছ, তার সাথে আজকে আবার রান্না হয়েছে ট্যাংরা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল। যেহেতু আমি মানে খুব ভালো লেগেছে আমার কালকে খেয়ে ভালো লেগেছে, তাই আজকে আবার রান্না হয়েছে এই একই মাছটা। আর হয়েছে হলো চাটনি। বলো কেমন খাওয়া দাওয়া, জমজমাট খাওয়া দাওয়া না বলো?
সন্ধ্যাবেলা প্রচণ্ড কেক খেতে ইচ্ছা করছিল, তো ভাইকে বললাম, ভাই নিয়ে আসলো মিয়ামোড় থেকে আমাদের দুজনের জন্য দুটো কেক, আর নিয়েছিল চিকেন ইন্টারনেট। তো এটা ভাইয়ের, আর আমার হচ্ছে বাটারস্কচ আর ইন্টারনেট। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলে ওঠার পর একটু ওই টিভি দেখছিলাম, এভাবে সময়টা কাটাচ্ছিলাম। হইচই একটা সিরিজ দেখছিলাম, দাদুর কীর্তি বলে। তো ওইটা একটু দেখলাম। তারপরে ভাই দোকানে মিয়ামোড় থেকে প্যাটিস কেক এগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলোই খেয়েছি। খেয়ে ওই এভাবে দিনটা আনন্দ করলাম। তারপরে রাত্রিবেলা একদম গরম গরম সিদ্ধ ভাত করেছিল মা আমার জন্য, গোবিন্দভোগ চালের, ওই খেয়েছি। এই খেয়ে দেই মাত্র আসলাম, এখন শুতে বিছনা ঝাড়া হবে, ঝাড়লে তারপর আমরা দুজন শুয়ে পড়বো। এখানে মা আর আমি শুই। বিয়ের আগেও আমি আর মাই এই ঘরে শুতাম, আর ভাই আর বাবা ওই ঘরে শুয়ে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। কাল আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।